सम्पादनं ददन्ते नास्मिन् पटाभिमण्डले एकस्य कठिनादनस्य कनं नघन्ति स्वानसे बुद्धो पाक्षिक बुद्धो सावकसापि सम्बसो एतेन यक्षगानेन पतति अमतं पदं वन्दनं चपलं चित्तं दुराखं दुर्निवारणम् उजुं करोति मेधावी उजुकारो मते जनम् एतेन सत्समाजेन होतु ते जयमङ्गलं ते। রাজানগর সাতগড়িয়া পাড়া শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে দানোত্তম দানশ্রেষ্ঠ শুভকঠিন শিবর দান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব আমার পরম কল্যাণী মিত্র বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক শাসন রত্ন উপাধিতে ভূষিত পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মসেন মহাতের মহোদয়, সভাপতি রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি ইতিমধ্যে সভাস্থল ত্যাগ করেছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় লোকানন্দ মহাতের মহোদয়, অধ্যক্ষ পাথরঘাটা বৌদ্ধ বিহার, এবং উপস্থিত আছেন আমাদের তরুণ ভিক্ষু সংঘের অন্যতম কর্মবীর কর্মযোগী আমার অত্যন্ত প্রিয় ভাজন কদমতলী ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ বদন্ত দীপঙ্কর এসলবীর মহোদয়, ঢাকা মেরুলঘাট আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের আবাসিক সুনন্দ ভিক্ষু, উপস্থিত আছেন রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক সুদেশক প্রিয় ভাজন বদন্ত সত্যানন্দ ফেরো, এবং বিশেষ ধর্মদেশক হিসাবে যিনি উপস্থিত হয়ে আমাদেরকে আজকে গৌরবান্বিত করেছেন, আমাদের গর্বের ধন বলা যায়, যিনি অতি সাম্প্রতিক সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে আমাদেরকে গৌরবান্বিত করেছেন প্রিয় ভাজন বদন্ত ডক্টর পিয়ানন্দ ফেরো সহ প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমার অত্যন্ত প্রিয় ভাজন এই বিহারের বিহারাধ্যক্ষ দীপানন্দ স্থবির, আমার অত্যন্ত প্রিয় ভাজন। আপনাদের এবং তার বারংবার আহ্বান, আমি অনেকবার এখানে এসেছি, আজকেও আমার আসার সৌভাগ্য হলো। বিশেষ করে আমি খুব প্রীত আনন্দ অনুভব করছি একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আজকের যিনি চেয়ারম্যান সাহেব তার বক্তব্যের শুরুতে তিনি এই গ্রামকে নিয়ে এত সুন্দর কিছু কথা বলেছেন, আমার হৃদয়ে খুব দাগ কেটেছে। সাধারণত অনেক রাজনীতিবিদকে আমরা দেখি, তারা চায় অনেক সময় ডিভাইড করে ওখানে উভয় পক্ষের মাঝে নেতৃত্ব দিবে, কিন্তু সেই ক্ষেত্রে আমি আমাদের এই চেয়ারম্যান সাহেবকে দেখলাম তিনি উভয়ের একতা সমন্বয়তার জন্য খুব অপূর্বভাবে তিনি আপনাদেরকে নিবেদন করেছেন। এটাই আমি মনে করি একজন অন্য সম্প্রদায়ের
ব্যক্তি হলেও সাম্প্রদায়িকভাবে যদি আমরা চিন্তায় বলি, কিন্তু সেই ক্ষেত্রে তিনি যে ভূমিকা রাখলেন, তিনি যে বললেন, এটা আসলেই অত্যন্ত প্রশংসনীয়। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, ভগবান তথাগত বুদ্ধের সময়কালে একটি ঘটনা বলি। সেটা হচ্ছে, সে সময় একজন বিজি জাতি নামক কিছু জনগোষ্ঠী ছিল। আমাদের বড়ুয়াদের উৎপত্তি সম্পর্কে অনেকে বিজি থেকে আমরা বড়ুয়া জাতি এসেছি বলে অনেকে মত প্রকাশ করে। এই বিজি জাতি অত্যন্ত পরাক্রমশালী ছিল। তাদের 7টি নীতি ছিল, যেটাকে বলা হয় সপ্ত অপরিহারীয় ধর্ম। তারা একসাথে বসত, একসাথে সভা সমিতিতে সিদ্ধান্ত গ্রহণ করত, একসাথে সেই সিদ্ধান্তগুলো তারা প্রতিপালন করত। তারা কোনো কেউ আপদ বিপদে পড়লে সবাই সেখানে একসাথে এগিয়ে দিয়ে তাদেরকে সর্বোত্তম সহযোগিতা করত। তাদের তুমি যেখানে থাকো না কেন সত্তর মঞ্চে চলে আসো। তুমি যেখানে থাকো না কেন সত্তর মঞ্চে চলে আসো, তোমার বিশেষ প্রয়োজন। তাদের মধ্যে একতা ঐক্যতা ছিল সুদৃঢ়। তারা পুরাতন যে কোনো নীতি সেগুলো যথাযথভাবে তারা প্রতিপালন করত। নতুন কোনো কুনীতি, খারাপ কোনো কিছু তারা প্রবর্তন করত না। তারা কুলকুমারীদেরকে, নারীদেরকে সম্মান করত, নারীদেরকে অমর্যাদা করত না। তারা পুরাতন চৌদ্দগুলো সংরক্ষণ করত, অর্থাৎ পুরনো বিহার আছে, চৌদ্দ আছে, এগুলো তারা রক্ষণাবেক্ষণ করত। তারা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করত, শ্রদ্ধা করত। তারা অরহৎ ভিক্ষু সংঘদেরকে বন্দনা, পূজা, অর্ঘ্য নিবেদন করত। বুদ্ধ বলেন, হে আনন্দ, যতদিন পর্যন্ত বিজি জাতিরা এই নিয়মগুলো প্রতিপালন করবে, ততদিন তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। রাজা অজাতশত্রু তিনি এই বিজি জাতিকে ধ্বংস করার জন্য বহুবার আক্রমণ করেছে। তারা সংখ্যায় স্বল্প হলেও তাদেরকে কিন্তু পরাস্ত করতে পারত না। তখন তিনি তার একজন মন্ত্রী, বর্ষাকার ব্রাহ্মণ, নাম শুনেছেন, তাকে বুদ্ধের কাছে পাঠিয়েছিল। তো বুদ্ধের কাছে যখন জানতে চেয়েছিল, বুদ্ধ এই সপ্ত অপরিহারীয় ধর্ম দেশনা করেছিলেন, যে যারা এই নিয়ম নীতিগুলো প্রতিপালন করবে তাদেরকে কেউ কখনো পরাস্ত করতে পারবে না। তখন বর্ষাকার ব্রাহ্মণ রাজাকে বললেন, আমাকে আপনি রাজ্য থেকে বিতাড়িত করেন, অর্থাৎ ক্ষমতাচ্যুত করেন। তো তাকে রাজা ক্ষমতাচ্যুত করলো। তিনি ও বিজিদের দলে গিয়ে যোগ দিলেন। ওদের রাজা তো আমাকে রাজ্যচ্যুত করেছে, আপনারা আমাকে একটু আশ্রয় দিন। তারা বিশ্বাস সরল মনে তাকে আশ্রয় দিল। তিনি সভা সমিতি ডাকলে তাদের কার্যকর্ম করার ক্ষেত্রে তিনি সেখানে গিয়ে বসতেন, সবার কথা শুনতেন। আস্তে আস্তে সবার সাথে একটা পরিচয় সূত্রে আবদ্ধ হয়ে যায়। কিছুদিন পর তার ষড়যন্ত্র শুরু হলো। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই বন্ধু যাচ্ছে, ওখান থেকে একজনকে ডেকে বলতো, তোমার সাথে একটু কথা আছে। তো কথা বলে মাঝখান ওখান থেকে ডেকে একটু পাশে গিয়ে বলতো, আজকে ভাত কি দিয়ে খেয়েছেন? বলে যে ভাত এই দিয়ে খেলাম। ঠিক আছে, ভালো থাকিয়ে। এখন এই কথা বলতে চলে গেছে।
তো ফিরে আসার পর ওই বন্ধু জিজ্ঞাসা করতেছে, যে দুইজন একসাথে ছিল তার মধ্যে একজন বলছে, তোমাকে কি বললো সে এক পাশে দেখে নিয়ে আমি না শুনে মতো বলছে, জিজ্ঞাসা করেছে যে আমি আজকে ভাত কি দিয়ে দিয়ে খেয়েছি। এখন তার মনের মধ্যে একটা সন্দেহ আসলো, ভাত কি দিয়ে খেয়েছো, ভাত খেয়েছে কিনা এটা জিজ্ঞাসা করার জন্য তার এক পাশে দেখে নিয়ে বলতে হয় না। যাক, এভাবে গেল। কিছুদিন পর আবার দেখা হলো ওই দুই বন্ধুর মধ্যে। যিনি বিপরীত মুখী ছিল তাকে এক পাশে গিয়ে বলছে, ভাই তুমি যদি কোনো কিছু না বলো আমি তোমাকে একটা কথা বলতে পারি। কি কথা? বলছে, ও তোমার নামে প্রায় সময় একটু একটু কৃষক যেন বলে, কৃষক বলে এরকম বল। ফিরে এসে ও জিজ্ঞাসা করছে, বলছে কি বলেছে? বলছে, তুই নাকি আমার নামে কৃষক কৃষক বলিস। কি বলেছে সেটা স্পষ্ট নয়। এভাবে একে অপরের মধ্যে সন্দেহের বীজ রোপিত হয়ে গেল। তখন সভা সমিতি যখন আহ্বান করে, কেউ আসে কেউ আসে না, কেউ বিপদে পড়লে কেউ এগিয়ে যায়, কেউ এগিয়ে আসে না। দেখা গেল তাদের যে একতা ঐক্যতা এগুলো সব নষ্ট হয়ে গেল। তখন বর্ষাকাল ব্রাহ্মণ খবর দিল, রাজা যথেষ্টটি আপনি এখন আক্রমণ করুন। ঠিকই রাজা যখন আক্রমণ করলো তখন ও বলে যে ওইদিকে আক্রমণ করতেছে আমি কেন যাব, ও বলে যে ওইদিকে আক্রমণ করতেছে আমি কেন যাব। সুতরাং তারা সেখানে পরাস্ত হলো। এই জন্যই যারা ষড়যন্ত্রকারী আমরা অনেক সময় তাদের এই বর্ষাকার ব্রাহ্মণ বলি, যারা এই বিষয়গুলো জানে। মূলত তারা আলোচনায় অনেক সময় এরকম বলে, আমাদের দেশে ষড়যন্ত্রকার অনেকে মির্জাফর এরকম অনেকের নাম আসে। আসলে একটি সমাজ একটি জাতি এভাবে ধ্বংসের পিছনে এই গুটি কয়েক মানুষের কারণে আমাদের সমাজগুলো বিভক্ত হয়ে যায়। আসলে একতা ঐক্যতা এটা খুব বেশি প্রয়োজন। তো তার আসলে মূল কারণ কি? মূল কারণটা হচ্ছে বাক্য অহংকার, অহমিকা। এই অহংকার অহমিকা আমাদের ভিক্ষু বলেন, দায়ক বলেন, সমাজ বলেন, জাতি বলেন, সব জায়গায় ধ্বংসের এটাই হচ্ছে একটি মূল। এখানে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখুন সামান্য কিছু বিষয়ের কারণে আমি দেখেছি মহা সমস্যার সৃষ্টি হয়। এখন না, 2500 বছর আগে ভগবান তথাগত বুদ্ধ যে পারলীয় বনে চলে গিয়েছিলেন, আসলে কারণটা কি? সামান্য একটা কারণ। সামান্য কারণ কি অনেকে এটা জানেন। ভিক্ষুদের বিনয়ে আছে যে আপনি টয়লেটে গেলে বা হাত মুখ ধুলে পানি নিষ্কাশন করার পর যে পটটা থাকে এটা একটু উল্টিয়ে রাখতে হয়। এই উল্টিয়ে অনুল্টিয়ে বিষয় নিয়ে এক মহা সমস্যার সৃষ্টি হলো। ভিক্ষুদের মধ্যে বিভাজন হলো। শেষ পর্যন্ত বুদ্ধ পারলীয় বনে চলে গিয়েছেন সামান্য একটা মাত্র বিষয়ের কারণে। ঠিক এই সমাজ জাতি দুটি ক্যাম্প, একটা ক্যাম্প, 5টা ক্যাম্প, এগুলো বিভক্তির একেবারে মূল কারণটা হচ্ছে সেই জায়গায় সামান্য জিতাজিতিতে আমরা একে অপরে ক্ষুদ্র হতে হতে ডিভাইডেড হতে হতে আমরা আসলে শেষ হয়ে যাচ্ছি। এটার জন্য আমাদের সবাইকে আসলে উপলব্ধি করা খুব বেশি প্রয়োজন। এই তো আমাদের জীবন অতি স্বল্প সময়। মনটাকে যদি একটু ভালো করা যায় দেখবেন যে যত কথা বলবে আপনি সহজেই উপেক্ষা করতে পারবেন। আজকে আমাদের ডক্টর প্রিয়ানন্দ সে মনটা নিয়ে তার দেশনাটা কিন্তু প্রথমে শুরু করেছিলেন। বাক্যগুলো আসলে কোনটা কিভাবে কি বাক্য বলছে একটু বুঝতে হয়ে যায়। আমি মধ্যম নিকায়ের একটা সূত্র দিয়ে আমার কথাটা ধর্মদেশনাটা বলছি যে অভয় সূত্র। অভয় রাজা অভয় কুমারের এক পুত্র, সেই একদিন নিঘণ্ট নাথদের পরিবেনে অর্থাৎ যেখানে আশ্রম আছে সেখানে তিনি গিয়েছিলেন। তাকে দেখে বলছে,
বলে যে তুমি গৌতমের কাছে গিয়ে তার সাথে একটু তর্ক বিতর্ক করো। যদি তুমি তর্ক বিতর্ক করতে পারো এই গৌতমের সাথে অর্থাৎ গৌতম বুদ্ধের সাথে, তাহলে কিন্তু তোমার সর্বদিকে নাম যশ কীর্তি প্রসারিত হবে যে তুমি গৌতমের সাথে তুমি তর্ক করতে পেরেছ। তো বলে যে আচ্ছা আমি কি বলবো? বলে তো তুমি বলবে যে গৌতম আপনি কি অমনক্ষ, অপ্রিয়, অমনোরম বাক্য আপনি কি ভাষণ করেন? তিনি যদি বলে না আমি সেরূপ ভাষণ করি না, তাহলে তুমি বলবে আপনি কেন দেবদত্তকে নরৈক মানব অথবা অবিচি নরকে গমনিক মানব সঙ্গভেদক এরূপ বলে তার মনে কেন আপনি ফিরে দিয়েছেন? বলে এরকম ভাবে আপনি তাকে দ্বিতীয় প্রশ্নটা করবেন, তখন তিনি বিপদে পড়ে যাবে। বর্ষি যেমন গলা ধারণ করলে সেটি বের করেও যায় না, ভিতরেও ঢুকে যায় না, ঠিক গৌতমের অবস্থাটা সে মুহূর্তে তখনই হবে। তুমি এরূপ প্রশ্ন করে তাকে তর্কযুক্তি পরাস্ত করতে পারবে, তখন তোমার সুনাম সুযশ সুখী আদি সর্বদিকে ছড়িয়ে পড়বে। তখন তিনি বলেন ঠিক আছে। সেখান থেকে বিদায় নিয়ে বুদ্ধ যে রাজগৃহের রাজকলন্দ নিবাপে অবস্থান করছিলেন সেখানে গিয়ে তাকে ফান করলেন। পরদিবসে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গ আসলেন। নানাদি কর্ম সম্পাদন করে তিনি বললেন যে শ্রামণ গৌতম, আমার কিছু কথা আছে, আপনাকে একটু প্রশ্ন করতে চাই। বলছে হ্যাঁ বলুন, কি প্রশ্ন করতে চান? বলছে আপনি অমনক্ষ, অমনোরম, অপ্রিয় বাক্য কি আপনি ভাষণ করেন? বুদ্ধ বললেন আপনার প্রশ্ন তো একাংশিক, এই একাংশিক প্রশ্নের তো আমি উত্তর দিতে পারবো না। তখন সাথে সাথে নিঘ্রন্টনাথ সেই কথায় অভয় কুমার, অভয় পুত্র, তিনি বললেন ও নিঘ্রন্টনাথ তো এখানেই পরাজিত হল, নিঘ্রন্টনাথ তো এখানেই পরাজিত হল। তখন বুদ্ধ তার কথা শুনে বলছেন এই আপনি কি বললেন? কি নিঘ্রন্টনাথ এখানেই পরাজিত হলো? এই প্রশ্নের আলোকে এই কথা কেন বলছেন? তখন সে অভয় পুত্র বলল যে তথাগত হে শ্রাবণ বুদ্ধ, আমি নিঘ্রন্তের পরিবেনে গিয়েছিলাম, তারাই আমাকে শিখিয়ে দিয়েছে আপনাকে এরূপ প্রশ্ন করতে। আমি এতক্ষণ যে বলছে আদ্যপন্ত সেই কথাগুলো বলল। তখন বুদ্ধ বললেন হে অভয় পুত্র, একজন শিশু যদি সেই মুখের মধ্যে কোনো পাথর গলা ধারণ করে অথবা মুখের মধ্যে গিলে ফেলে গলায় যদি আটকিয়ে থাকে, তখন আপনি কি করবেন? আপনার করণীয় কর্তব্য কি হবে? বলে যে হে গৌতম, আমি সাথে তার পা দুটো উপর দিকে তুলে হাত দিয়ে থাপড়াতে থাপড়াতে তার গলা থেকে ওই পাথরগুলো আমি বের করে নেব। সে তো কষ্ট পাবে, তবুও কি করবেন? বলে যে না, সে কষ্ট পেলেও তার গলা দিয়ে রক্ত বের হলেও আমি পাথরগুলো বের করে নেব, কারণ
আমি তাকে খুব ভালোবাসি। যদি পাথরগুলো বের করে না আনি তাহলে সে মৃত্যুবরণ করবে। বলে যে হে অভয় কুমার, হে অভয় রাজকুমার, আমি অনুরূপ ভাবে কাউকে যখন আমি প্রাণী হত্যা করতে নিষেধ করি, চুরি করতে নিষেধ করি, ব্যভিচারী করতে নিষেধ করি, সুরামদ গাঁজা নেশাদ্রব্য সেবন করতে নিষেধ করি, মিথ্যা কথা বলতে নিষেধ করি, মূলত এই ছোট বাচ্চার যেমন গলা থেকে পাথরগুলো বের করা হয়, বলে অনুরূপ ভাবে তিনি যাতে অকুশল কর্ম সম্পাদন করে নিরয় নরকে পতিত হতে না হয়, সেজন্য আমি এই বাক্যগুলো বলি। এতে কারো অপ্রিয় মনে হয়, কারো অমনোরম মনে হয়, কারো অমনোজ্ঞ মনে হয়, কিন্তু আমার কর্তব্যটা হচ্ছে কল্যাণমুখী। আপনি যেমন আপনার ওই সন্তান বা পুত্রকে ভালোবেসে থাপড়াতে থাপড়াতে অথবা আঘাত করতে করতে গলা দিয়ে রক্ত বের হলেও সেগুলো অপসারিত করেন, অনুরূপ ভাবে আমার বাক্য দ্বারা কেউ কষ্ট পেলেও, আমার কথা দ্বারা কেউ মনে আঘাত পেলেও আমার করণীয় কর্তব্য থাকে মূলত তাকে ভালো রাখা, সুস্থ রাখা, তাকে সম্যক পথে নিয়ে যাওয়া। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বলস অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চাই তাহা না পাওয়ার দুঃখ, পঞ্চপাদান স্কন্ধ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্যই আসলে আমার ধর্ম দর্শন। সেখানে যদি আমার কোনো বাক্য দ্বারা কারো অপ্রিয় মনে হয়, অমনোরম মনে হয়, অমনোজ্ঞ মনে হয়, সেটা আসলে যথার্থ নয়। তথাগত বুদ্ধ যাহা কিছু বলেন সমগ্র কিছু কল্যাণ চেতনায় দেব মানবের ভিতরে তিনি ভাষণ করেন। এজন্য বুদ্ধের সমগ্র ধর্ম বিনয়গুলো কিন্তু সে কারণে অনেক সময় আমরা এরকম বলি, ইস 12টা পর্যন্ত 2টা পর্যন্ত খেতে এরা কেমন হতো, অষ্টশীল এরকম কেন দিয়েছে, এই দিয়েছে সেই দিয়েছে। অনেক সময় আমরা বলি না এই নিয়মটা কেন দিয়েছে, এটা এমন দিয়েছে। অনেক সময় আমাদের কাছে এরকম অনেক চিন্তা আসে। তো অনেকে মনে করে বুদ্ধ ধর্ম খুব কঠিন, প্রাণী হত্যা করতে কেন নিষেধ করেছেন, সব জায়গায় তো এরকম খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের ধর্মে এরকম খাওয়া হচ্ছে না কেন? এই ধরনের অনেক সময় অনেকের চেতনার মধ্যে এটা আসে। ওরা এরকম উৎসব করে, ওরা মুক্তির সামনে নাচানাচি করে, অমুক করে সমুক করে, আমাদের ধর্মে মুক্তির সামনে গিয়ে একেবারে চোখ বন্ধ করে থাকতে হয়। আসলে এই ধরনের অনেকের চেতনা এটা উৎপন্ন হয়, অনেকে এই কথাটা ব্যক্ত করেন মাঝে মাঝে। কিন্তু আসলে বুদ্ধের সমগ্র ধর্ম বিনয়, সেটি যে বুদ্ধ ভাষণ করেছেন মানব জীবনের প্রশান্তির জন্য, মানুষ যাতে সুখী হতে পারে, মানব সভ্যতা যাতে ধ্বংস না হয়। আমি আজকে সকালবেলায়ও একটা অনুষ্ঠানে আমি দেশনে এই কথাটা বলেছিলাম, যদি পঞ্চশীলটা পালন করে একটা পরিবারে একজন মানুষ, আমার মনে হয় তার কোনো শত্রু থাকবে না, তার সাথে কারো কোনো দ্বন্দ্ব বিভেদ উৎপন্ন হবে না। একটা পরিবারের মধ্যে যদি সেটা মেনে চলে, আর কোনো কিছুর প্রয়োজন হবে বলে আমি মনে করি, আমার কাছে সেরকম মনে হয়। কারণ বুদ্ধের আদর্শ শিক্ষা এমন ভাবেই প্রভাবিত, যদি সেটা মানুষের জীবনে প্রতিপালন করে, আমার মনে হয় সেটা কখন অন্ধকারে যাবে না। সে মানুষ আলো থেকে আলোতে, জ্যোতি থেকে জ্যোতিময় জীবন তিনি লাভ করতে পারবেন। এই জন্য বুদ্ধের শিক্ষাগুলোকে আমাদের অন্তর্জগতের মধ্যে ধারণ করতে হবে। বুদ্ধের ধর্ম দর্শনে আমরা দেখি কায় মনোবাক্য। আমাদের প্রিয়ানন্দ সে মনটা দিয়ে তার দেশনাটি শুরু করেছিলেন। একজন মানুষ যদি মনকে বিশুদ্ধ করতে পারে, আসলে তার বাক্য সংযত হয়ে কায়ও সংযত হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে বলি, বুদ্ধের সময়কালে এক ভিক্ষু তিনি চিবর ত্যাগ করে চলে যাবেন। তার মূল কারণটা হচ্ছে যে
এটা গেল বিনয়, ওটা গেল বিনয়, খেতে গেল বিনয়, বসতে গেল বিনয়, সব জায়গায় বিনয়। যেমন ভিক্ষুরা যখন খাবে কতক্ষণ টাইমে খেতে পারবে তার একটা নিয়ম আছে, কিভাবে খেতে হবে সেটারও একটা নিয়ম আছে, কি কি খেতে পারবে পারবে না সেটারও একটা নিয়ম আছে। তাহলে ভিক্ষুটা খুব বিরক্ত। শিবর যে পড়বে, এই শিবরটা কিভাবে পড়বে, শিবর কেমন হতে হবে, এই ধরনের একটা কি আছে, নিয়ম আছে। আপনাদের মধ্যে সেই নিয়ম নাই। যার যেমন ইচ্ছে, মেয়েরা অনেক সময় শার্ট প্যান্ট পরে, কিছু বলার নাই, ঠিক না? ছেলেরাও এখন মেয়েদের মতো কান পরায়, নাকে কি দেয়, মেয়েদের মতো গলায় অনেক বড় বড় হাড় পরে। হ্যাঁ, আগে একটু লিমিটেড থাকলেও এখন কিন্তু সেরকম নাই। মেয়েরাও বিভিন্ন ধরনের পোশাক পরে, ছেলেরাও পরে। এটা একটু জিজ্ঞাসা করে বললাম যে এটা নতুন ফ্যাশন, আর কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, আমাদের তপানন্দ ভিক্ষু খুব ভালো বলেছে, ছেলেরা এখন হাতের মধ্যে আপনার চুরিও পরে। তো আসলে এখন অর্থাৎ আপনাদের যেমন ইচ্ছে তেমন করা যায়, গানও গাওয়া যায়, সিনেমাও দেখা যায়, ওখানেও ঘুরা যায়, এটাও করা যায়, সেটাও করা যায়, সবকিছু করা যায়। কিন্তু ভিক্ষুদের ক্ষেত্রে অনেক বিনয় আছে, যে যেমন তেমন কাপড় আপনি পরিধান করতে পারবেন না, মাথায় চুল রাখতে চাইলেও রাখা যাবে না, কাটতে হবে। হ্যাঁ, তাহলে স্বাভাবিক ভিক্ষুর কাছে একটু, ওই ভিক্ষু বলছে এটা কোন জীবনে আসলাম, এমন কেন হচ্ছে, স্বাভাবিক তার মধ্যে এই বিষয়টা এসেছে। শুইতে গেলেও নিয়ম আছে, কখন শুইতে যাবে, কখন উঠবে। ভোরবেলা না উঠলে সমস্যা না, ওদের বাঁধতে এতক্ষণ কেন ঘুমাই আছে, অথচ আপনাদের ছেলে মেয়ে 8টা 9টা 10টা ঘুমালেও কোনো সমস্যা নাই, কিন্তু এখানে সমস্যা। তো এই ভিক্ষু চিন্তা করতেছে এই জীবনে আমি আর থাকবো না, এত নিয়ম আমার পক্ষে মানা সম্ভব নয়, আমি জীবন ছেড়ে চলে যাবো। এরকম তো বুদ্ধের সময়কালে একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে কি, কেউ যদি জীবন ত্যাগ করে চলে যেতে চায় তাহলে তাকে শেষবারের মতো বুদ্ধের কাছে নিয়ে যেত। তো সবাই ধরে ওই ভিক্ষুটাকে বুদ্ধের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বুদ্ধ জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি হয়েছে? বলে তথাগত বুদ্ধ, আমি এই জীবন নিয়ে আর থাকবো না, আমি জীবন ত্যাগ করবো, গৃহী হয়ে যাবো। বলতে কেন, কারণ কি? বলে যে হাঁটতেও নিয়ম, বসতেও নিয়ম, শুইতেও নিয়ম, সব জায়গায় শুধু নিয়ম, এতগুলো শীল বিনয় আমি প্রতিপালন করতে পারবো না, এতগুলো আমার পক্ষে প্রতিপালন করা সম্ভব নয়। তো বুদ্ধ বললেন তোমাদের যদি আমি 3টা শীল দিই, 3টা নিয়ম দিই, তুমি পালন করতে পারবে? সে তো লাভ মেরে ওঠার মতন কথা। কেন? কারণ কোথায় 227 শীল আর কোথায় মাত্র 3টা শীল। বলে যে তথাগত 3টা পালন করা কোনো ব্যাপার না, আমি 3টা পালন করব। তখন বুদ্ধ তাকে 3টি শিক্ষাপদ, 3টি বিষয় দিলেন। সে 3টি কি? কায়েনা সাংবার সাধু, বাসায়া সাংবার সাধু, মানাসা সাংবার সাধু। তুমি কায়কে সংযত করলে সাধু, বাক্যকে সংযত করলে সাধু, মনকে সংযত করলে সাধু। সাধু মানে বুঝেন, সাধু মানে আমরা আগে সাধু মনে করতাম বিহারে থাকলে সাদা কাপড় পরলে অশ্লীল, ওনারাই সাধু মা, অথবা কোনো ভদ্র মানুষ, ভালো মানুষ, হ্যাঁ, যারা বিনয়াদে পালন করে মনে করে মানুষের সাধু। তো এখানে আসলে সাধু বলতে বৌদ্ধ ধর্ম দর্শনে যার কায় সংযত, যার বাক্য সংযত, যার মন সংযত, তাকে সাধু বলে, সৎ পুরুষ বলে, ভালো পুরুষ বলে। তো তাকেই সেজন্য বলছে, অর্থাৎ কায়কে সংযত করতে হবে। কায়ের দ্বারা প্রাণী হত্যা, চুরি, বেবিচারী, নেশাদ্রব্য এগুলো পান করা, সেবন করা যাবে না। কিসের দ্বারা? কায়ের দ্বারা আমরা এগুলো করি। তো তাকে তো মূলত 3টা কথা, কিন্তু সে বুঝতে পারে নাই, 3টে সে নিয়ে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, 3টা পালন করব। বাক্যের দ্বারা মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ বাক্য, সম্প্রলাপ, বিষ্ণুবাস, এরকম এগুলো থেকে বিরত থাকা। বাক্যের দ্বারা 4টি কর্ম করা যায়। মনের দ্বারা লোভ, দ্বেষ,
মোহমূলক চিন্তা করা যাবে না। এই শিক্ষা পড়ছে। যখন সে মনের মধ্যে লোভ চেতনা আসতেছে, স্বাভাবিক, এটা আমি খাবো, প্রাণী হত্যা করবো, তখন সে ভাবতেছে, ও আমি তো মনে বলেছি মনের দ্বারা কোনো পাপ ও চিন্তা করবো না। তখন সেখানে তার স্মৃতিতে নির্দিষ্ট হলো। কারণ আপনি যখন জাগ্রত থাকবেন, বুদ্ধ ধর্ম দর্শন একটা শব্দ আছে অপ্রমত্ত। অপ্রমত্ত মানে কি? জাগরিত থাকা। আমরা যদি জাগরিত থাকি, দেখবেন আপনি কোনো কারণে পাপ কর্ম করতে পারবেন না। যেমন একটা সঠিক কথায় মানে সহজ উদাহরণ বলি, যেমন যেদিন আপনি অষ্টশী নিয়েছেন, আপনি সেদিন মিথ্যা আসলেও মনে মনে কিন্তু মিথ্যা বলেন না, বলতে আজকে অষ্টশী নিয়েছি, এই বিষয়টা আজকে বলা যাবে না, আগামীকাল আলোচনা করা যাবে, ঠিক না? কোর্টে যাচ্ছে তো বলে যে আজকে অমুকের জন্য অষ্টশীটা নিতে পারলাম না। কেন? বলছে কোর্টে গিয়েছিলাম। কোর্টে গেলে অষ্টশীর অসুবিধা কি? বলছে ওখানে তো আবার সাক্ষী দিতে হলে মিথ্যা তো বলতে হবে। তাহলে তিনি কি ছিলেন? জাগ্রত ছিলেন। এটাই হচ্ছে অপ্রমত্ত, অর্থাৎ জাগ্রত থাকা। আপনি যদি জাগ্রত থাকেন, দেখবেন আপনার শিলভঙ্গ হবে না। এটাকে বলা হয় জাগরিত, অর্থাৎ জেগে চোখ খুলে ঘুম থেকে উঠলে জাগা না। এটা হচ্ছে কুশল কর্মে সব সময় নিজেকে নিয়োজিত করা, পুণ্য কর্মে থাকা, পুণ্য অকুশল না করা, স্মৃতিমান হওয়া, ধ্যানে থাকা, সমাধিতে থাকা, এটাই হচ্ছে আসলে অপ্রমত্ত, সবসময় ভালো কাজে থাকা। তো সেই যেহেতু অপ্রমত্ত ভাবে আছে সেই ভিক্ষু, তখন তার চিত্তের প্রতিটি ক্ষণ তিনি উপলব্ধি করতে রাখলেন। লোভ উৎপন্ন হলো, লোভ উৎপন্ন হচ্ছে, দেশ উৎপন্ন হলো, দেশ উৎপন্ন হচ্ছে, মোহ উৎপন্ন হলে মোহ উৎপন্ন হচ্ছে। এক কথায় সে আসলে ভাবনার মধ্যে পড়ে গেল। এটাকে বলে চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনানুদর্শী, কায়ে কায়ানুদর্শী। একজন সাধক, এটা আমার ভিক্ষু জীবনের একটা বিষয়ে বলি, সেটা হচ্ছে আমি যখন সাতিপাট্টান সূত্রটা পড়েছি বা ভাবনা সম্পর্কে একটু চর্চা করার চেষ্টা করছি, আমি চিন্তা করতাম যে কায়ানুদর্শী, চিত্তানুদর্শী, ধর্মানুদর্শী, বেদনানুদর্শী, এই চারি যে স্মৃতিপ্রস্থান, এই চারি স্মৃতিপ্রস্থানটা আসলে এটিকে আলাদা আলাদা ভাবে হয় নাকি একসাথে হয়? এটা আমি অনেক দুই একজন আচার্যের সাথেও কথা বলেছি, ওনাদের কথাও আমি আসলে বেশি সন্তুষ্ট হতে পারিনি, বা হয়তো আমার বুঝের জ্ঞানের স্বল্পতাও হতে পারে। আমি ওনাদের দোষ দেব না, হয়তো আমার জ্ঞানের পরিধিটা কম। আমি সর্বশেষ আমাদের পরম শ্রদ্ধেয় উপসংগরাজ বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়, তিনি যে সাতিপাট্টান সূত্রটা অনুবাদ করেছেন, তার ভূমিকায় পরম শ্রদ্ধেয় শিবলী ব্রতকথা এবং অশোক চরিত গ্রন্থের রচয়িতা পরম শ্রদ্ধেয় প্রয়াত আর্য শ্রাবক হিসেবে খ্যাত, যিনি ঢ্যামসা, সাতকানিয়া ঢ্যামসা শাক্যমণি বিহারে যিনি প্রয়াত হয়েছেন, ওই গ্রামেরই তিনি জন্মজাত, সেই পরম শ্রদ্ধেয় বিশুদ্ধচার মস্তবী মহোদয়, তার এক পৃষ্ঠার একটা ভূমিকায় ওই সাতিপাট্টান সূত্রের গ্রন্থের অনুবাদে শুধুমাত্র এক পৃষ্ঠার একটা ভূমিকায় তিনি সেখানে এই কথাটা লিখলেন যে যখন আপনি কায়ানুদর্শী হবেন, তখন সেখানে ধর্ম, চিত্ত এবং কায়ানুদর্শী, চিত্তানুদর্শী, ধর্মদর্শী, বেদানুদর্শী, এই চারটাই সেখানে একসাথে কাজ করবে। অর্থাৎ আপনি যখন কায়ানুদর্শী হবেন, তখন এই কায়ানুদর্শী করতে গেলে বাকি তিনটেও একসাথে সেখানে সংযুক্ত হয়ে যাবে। যারা একটু ভাবনা করেন, চর্চা করেন, তাদের কাছে এই কথাগুলো খুব ভালো লাগবে। আমি এই জন্য বলছি যে এই চারটি কিন্তু একসাথে তখন সেখানে আপনার স্মৃতির মধ্যে সংযুক্ত হয়ে যায়, তখন সেটা আলাদা থাকে না। স্মৃতির প্রখরতা যখন আস্তে আস্তে গভীর হয়, তখন তার মধ্যে
সেই সম্মুখ যেটা স্মৃতি, সেখানে আস্তে আস্তে সমাধিতে তিনি উপনীত হন। যখন সমাধিতে উপনীত হয় তখন তো তিনি প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এইভাবে যেতে যেতে অনুলোম প্রতিলোম ভাবে নামরূপ পরিচ্ছদ জ্ঞান, ভবঙ্গ জ্ঞান এবং সপ্ত আর্যদন, এগুলো তার মধ্যে আস্তে আস্তে উৎপন্ন হয়ে যায়। এবং এই ভিক্ষুটাও ঠিক অনুরূপ এই চিত্তের বিষয়, কায় বিষয়, বাক্য বিষয়, এই তিনটা শিলের সমন্বয় বিষয়গুলো যখন তার অন্তর্যোগ উৎপন্ন হচ্ছে, যতই তিনি স্মৃতিতে জাগ্রত হচ্ছে, কাউকে খারাপ কথা বলতে মনে চাচ্ছে, বলে যে না আমি তো বাক্য সংযত করবো বলেছি, তো আমি অপরকে মন্দ কথা বলবো কিভাবে? অপরকে মারতে ইচ্ছে করলে আমি তো কায় সংযত করবো বলেছি, তাহলে অপরকে আঘাত করবো কিভাবে? এইরূপ স্মৃতি সহকারেই যখন তিনি স্মৃতিতে নিমগ্ন হলেন, অচিরেই তিনি অরহত্য মার্গ জ্ঞানে উপনীত হলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জন্যই আসলে আপনাকে অনেক বই পড়তে হবে না, অনেক বই জানতে হবে না যদি সময় না থাকে। আর জানলে তো ভালো। আসলে বর্তমান সময়ে আমরা শোনা কথা বেশি বিশ্বাস করি, অমুক এটা বলেছে সেদিকে যাচ্ছে, পড়তে পারলে ভালো। কিন্তু আমি যদি বলি, যদি বেশি পড়ার সুযোগ না হয়, অন্তপক্ষে এই ত্রিধারকে, কায় মন বাক্য, এই ত্রিধারকে বিশুদ্ধ করতে পারলেই আসলে জীবনটা মানুষের সুন্দর হয়। আমি কখনো খারাপ চিন্তা করব না, আমি কোনোদিন বিভাজন চিন্তা করব না। কেউ আমাকে মন্দ বলেছে, খারাপ বলেছে, আমি যদি মন থেকে বলে উপেক্ষা করলাম, কি হয়েছে, একটু উপেক্ষা করলে তো হয়ে যায়। তখন দেখবেন আপনি মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন। আর যদি আপনি সেটা না করেন, তাহলে দেখবেন প্রতিনিয়ত মনে কষ্ট পাবেন। আমি একটি কথা প্রায় সময় বলি, থাইল্যান্ডে একজন বিখ্যাত বুদ্ধ ভিক্ষু, যার নাম ছিল আজান সা, কথিত আছে তার বহু শিষ্য অরহত হয়েছে। তো এই আজান সা, তিনি একদিন পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় হাতে একটা লাঠি পেলেন, নিচে পড়ে আছে, লাঠিটা হাতে নিলেন। তো হাতে নিয়ে তার শিষ্যদের বলছেন, আমার হাতের লাঠির ভার কত? অর্থাৎ এখানে যে হাতের লাঠি নিচে ভার কেমন? তো ভিক্ষুরা সবাই নিচ্ছুক, শিষ্যরা, কারণ তিনি হাতে লাঠি নিয়েছেন, এটাকে হালকা ভারী, তারা কিভাবে বলবে? তো তিনি হাত থেকে লাঠিটা ফেলে দিলেন। তো ফেলে দিয়ে বলছে, হে ভিক্ষুগণ, যতক্ষণ আমার হাতে লাঠিটা ছিল ততক্ষণ ভার ছিল, যখন আমি লাঠিটা ফেলে দিয়েছি তখন আর আমার হাতে কোনো ভার নাই। বলছে ঠিক অনুরূপ ভাবে তোমাদের মনের মধ্যে যত ভারী কথা আছে, আঘাত আছে, দুঃখ আছে, তোমাদের মনের মধ্যে যত কষ্ট আছে, সেই সব কষ্ট ভারগুলো ওই লাঠি যেভাবে হাত থেকে নিক্ষেপ করেছে, ফেলে দিয়েছে, ঠিক সেভাবে ফেলে দাও, দেখবে তোমাদের মনটা হালকা হয়ে যাবে। আসলে তো ঠিক। আপনি দেখবেন যে অনেক সময় আমরা এরকম দেখেছি, এসে উনি বলছে আমি ভুল হয়েছে, এসে বলছেন আমি এগুলো মনে রাখিনি, ফেলে দিয়েছি, এ বললে বলুন, কি আসে যায়, দেখবেন মানসিক আপনি স্বস্তি লাভ করেছেন। এটা হচ্ছে বুদ্ধির শিক্ষা। দান শুধু কলিঞ্চিকর দান দিলাম, বিহার দান করলাম, অর্থ দান দিলাম, এগুলোও শুধু দান নয়, অবশ্যই দান, কিন্তু সাথে সাথে মনেরও একটা দান আছে। মানে মনের দান কি? ত্যাগ। আপনি যদি ত্যাগ করেন, সে ত্যাগও দান তো, ত্যাগ সেটা দান না, দানের অপর নাম কি? ত্যাগ বলছে না এ হাতে দিলে ওই হাতে যেন বলতে না পারে, না ত্যাগ না, জিনিসটা সেখান থেকে চলে যাচ্ছে না। তো আপনাকে যদি কেউ মনে কষ্ট দেয়, সেটা ত্যাগ করতে সমস্যা কি? কেউ যদি আপনার উপর অহংকার দেখায়, আপনি সেগুলো একটু মেনে নিতে সমস্যা কি? আমার তো মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমার এক ভিক্ষুটা খুব সুন্দর এক কথা বলেছে। কথাটা দুটো ভিক্ষুকে নিয়ে, একজনের মধ্যে অমুক ভিক্ষু অরহত, আরেকজনের মধ্যে অমুক ভিক্ষু অরহত নয়। তো দুজনে তর্ক করতে করতে বড় পান্তা তার কাছে গেছে। আমি নাম বলেছে, আমি নাম বলছি না। তো বলেছে, পান্তা আপনি বলেন তো কি? বলে ও বলতেছে অমুক পান্তা অরহত, আর ও বলতেছে অমুক পান্তা অরহত। আমি বলতেছি তিনি অরহত নয়। ও ওকে জিজ্ঞেস ঠিক,
বলতে বানতে হ্যাঁ আপনি একটা সমাধান দেন আসলে সে অরহৎ কিনা। তো বানতে বলতেছে আচ্ছা তুমি ওই বান্দাটা অরহৎ অরহৎ যে বলতেছ তোমার কোনো লাভ হবে? তুমি কি অরহৎ হয়ে যাবে ওনাকে অরহৎ বললে? বলতে বানতে না। আচ্ছা তুমি যে উনি অরহৎ নয় বলতেছ, এই অরহৎ নয় বললে কি তুমি অরহৎ হয়ে যাবে? বলতে বানতে তাও না। তাহলে এটা নিয়ে এত তর্ক করার কি আছে? দুজনের তো কোনো লাভ আমি দেখছি না। তো তুমি যদি অরহৎ বলে সুখ পাও তাহলে ওকে অরহৎ বলে সুখ পেতে দাও, আর তুমি যদি অরহৎ নয় বলে সুখ পাও তাহলে তুমি অরহৎ নয় বলে সুখ পেতে দাও। আমার সমাধান হচ্ছে সেটাই। কেমন হলো সমাধানটা? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। সেই জন্য কেউ যদি মন্দ বলে আপনি শুধু বিবেচনা করবেন কাজটা মন্দ কিনা। যদি মন্দ হয় তাকে একটু কৃতজ্ঞতা জানাবেন, হ্যাঁ আসলে আমি ভুল করেছি, আমি এবার থেকে শুদ্ধ হব। এভাবেই যদি আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করেন, মনকে বিশুদ্ধ রাখেন, তবে আমি মনে করি আপনি সুখ উপলব্ধি করতে পারবেন। এই জন্য আমি গাথায় বলেছি ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুর্নিবারণাং উজুং কারোতি মেয়ে দাবি উজু কারোগতে জানা। অর্থাৎ মন হচ্ছে কি চঞ্চল চপল, এটা প্রতিনিয়ত ধাবমান। যারা ধীমান পণ্ডিত তারা স্মরণের মতো তীরের ফলার মতো তাদের চিত্তকে উজু করেন। শ্রীলঙ্কার একটা ঘটনা বলি। এক ভিক্ষু তার শিষ্য সহ নদী দিয়ে পার হচ্ছে। এখন নদীতে পার হওয়ার সময় হঠাৎ এক মহিলা সেও পার হচ্ছে, ও হাঁটু পরিমাণ জলে। এখন হঠাৎ ঢল আসলো, তো মহিলাটা ঢলের মধ্যে ভাসিয়ে যাচ্ছে। এখন ভিক্ষুটা কি করেছে, মহিলাটাকে ধরে নদীর কূলের মধ্যে অর্থাৎ পাড়ে তুলে দিয়েছে। তুলে সে বিহারের মুখে হাঁটতে শুরু করলো। কিন্তু তার যে শ্রামণ ছিল সে প্রতিনিয়ত বলছে আমার গুরু এটা কি করলো, আমার গুরু এটা কি করলো, আমার গুরু কিভাবে মহিলারাকে ধরলো, এটা তো তার মহা অপরাধ হয়েছে, অমুক হয়েছে। এইভাবে প্রতিনিয়ত সেই চিন্তা করতে করতে শুরু করলো। কার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ওই বান্তার পিছিয়ে পিছিয়ে শুধু গুরুর প্রতি সে বিদ্বেষাপন্ন হয়ে আছে। গুরু কেমন করে এমন কাজ করেছে, এটা কেন সে করলো। তো বিহারে যখন ঢুকেছে তখন গুরু তার মুখমণ্ডল দেখে, স্বাভাবিক একটু তো চিনবে, তার মুখমণ্ডল দেখে তাকে জিজ্ঞাসা করছে তুমি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো? বলে গুরু হ্যাঁ চিন্তা করছি। কি? বলে আমি তো জানি ভিক্ষুরা কোনো নারীকে ধরতে পারে না, আজকে আপনি কিভাবে ওনাকে ধরেছেন, এটা কি আপনার অপরাধ হয়নি? তখন গুরু বললেন আমি নদীতে পার হওয়ার সময় তার জীবনটা রক্ষা করার জন্য তাকে কুলের মধ্যে তুলে দিয়েছি। এরপরে আমি আর ভাবিনি, এটি নিয়ে আমি আর কোনো চিন্তাও করি নাই। আমি ওর উপকার করেছি, আমি তাকে কুলে তুলে দিয়েছি, এটাই আমার মাথায় ছিল। আমি আর তাকে কুলের পর থেকে আর তাকে আমি ধরে আনি নাই। কিন্তু তুমি শ্রামণ কুল থেকে না, তুমি বিহার পর্যন্ত তাকে হাতে ধরে মাথায় তুলে নিয়ে এসেছো। তাকে ওই রমণীকে তুমি বিহার পর্যন্ত মাথায় তুলে নিয়ে এসেছো। মাথায় তুলে কিন্তু নিয়ে আসছে, ওই যে মাথায় এটা নিয়ে প্রতিনিয়ত ভেবেছে। তো বলছে আমার বেশি অকুশল হলো নাকি তোমার বেশি অকুশল হলো? আমি তো নদীর কুলের মধ্যেই তাকে ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু তুমি তো কুল থেকে নদী থেকে পর্যন্ত তাকে মাথায় করে এই বিহার সীমানা পর্যন্ত নিয়ে এসেছো। তো কার বেশি অপরাধ হয়েছে, আমার নাকি তোমার? সাথে সাথে সেই লুটিয়ে পড়লো। এটা শ্রীলঙ্কার একজন পান্তের ঘটনা। আমি এটাই বলছি, অর্থাৎ চিত্তটা কেমন। আপনার মন যদি ভালো থাকে, বিশুদ্ধ থাকে, দেখবেন আপনি সুখে আছেন। আর মনে যদি সবসময় খারাপ কিছু রাখেন
ওই মাথায় বহন করে নিয়ে আসার মতন হয়ে যাবে। আমাদের সমাজ, জাতি, গগনে আমাদের মূল সমস্যাগুলো হচ্ছে আসলে সেখানে। আমরা যদি একটু উপেক্ষা করি, অমুক অহংকার করে বলছে কি হয়েছে, দেখবেন সমাধান হয়ে যাবে। মাননীয় মহান ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমাদের চিত্ত জগৎকে আমরা উন্নত করি, একজন ভালো মানুষ হই। বাহ্যের সৌন্দর্য নয়, মনের সৌন্দর্যটাকে বাড়াই। তার জন্য দান, শীল, ভাবনা, এই পুণ্য কর্মগুলো আমাদের সম্পাদন করা উচিত। তো আজকেও ঠিক অনুরূপ ভাবে আপনারা দানোত্তম শুভ কঠিন শিবর দান কর্ম সম্পাদন করছেন। ভগবান তথাগত বুদ্ধ যখন জেতবন্ধের অবস্থান করছিলেন, সে সময় পাটিবাসী 30 জন ভিক্ষুকে উপলক্ষ করে এই কঠিন শিবর দানের আইন প্রজ্ঞাপন করেছিলেন। এবং তথাগত বুদ্ধ 500 অরহত ভিক্ষু সঙ্গ নিয়ে অনবধত্তের সহস্র পদ্মপুরীতে বসে সেখানে তিনি কঠিন শিবর দানের আনিশংস ব্যাখ্যা করেছিলেন। প্রথমে করেছিলেন নাটিতস্তবির। তিনি বললেন যে কাঠিনা দানান দত্তনা সাঙ্গে গুণবারুত্তমে ইতদিংস মহাপ্রাপ্তি নামিজা নামি দুর্গাতি। 30 কল্প পূর্বে শিশু বুদ্ধের সময়ে আমি একটিমাত্র কঠিন শিবর দান করে আমি নরক ও দুর্গতিতে গমন করি নাই। বুদ্ধ বলেন, আমি যখন সঞ্জয় ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম, সেই সময়ও আমি কঠিন শিবর দান করে আমি বহুবিধ পুণ্য সঞ্চয় করতে রাজ চক্রবর্তী রাজা হয়েছি, দেবরাজ ইন্দ্র হয়েছি, মহাব্রহ্ম হয়েছি। বহু পুণ্য পালনের কথা বুদ্ধ সেখানে ব্যক্ত করেছেন। তার মধ্যে আমি একটি কথা বাসন করি, কঠিন শিবর দান আনিশংস ইয়াবাতা সাব্বা দানানি একবাস্তা সতাঙ্গারে একাস্তা কাঠিনা দানাস্তা কালান্না ঘান্তি সৌরাসিন। বুদ্ধ বলছেন, পৃথিবীর সমগ্র বস্তুরে শত বর্ষব্যাপী দান করলেও একটানা কঠিন শিবর দানের 16 ভাগের এক ভাগ হয় না। কেন কঠিন? কারণ ত্রৈমাসিক বর্ষব্রত সমাপন করতে হয় এবং প্রবরণা কর্ম সুসম্পন্ন করতে হয়। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বর্ষব্রত উদযাপনে, আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত এই 1 মাসের মধ্যে এই কঠিন শিবর দানের কর্ম সম্পাদন করতে হয়। এবং সর্বশেষ যেটা কঠিন, সেটাও চিত্তগত। ভাবতে কি? সেটা হচ্ছে এই জীবনটা গ্রহণ করার সময় কোনরূপ লোভ রেখে এই জীবন গ্রহণ করতে পারবেন। নির্লিপ্ত ভাবে, নির্লোভ ভাবে, অলোভ চিত্তে অন্তত সেই মুহূর্তে গ্রহণ করার সময় তাকে অলোভ ভাবে সেটা গ্রহণ করতে হবে। এই জন্য এটা কঠিন। মহান স্বামীকে বন্দনা জানি। আপনাদের অন্তর জগতের একতা ঐক্যতার সেতু বন্ধনগুলো সূচিত হোক, একে অপরের মধ্যে আন্তরিকতা আসুক। বর্তমান সময়টা যদি আমরা আসলে একটু চিন্তা করে দেখি, দেখবেন আমাদের অস্তিত্ব কোথায়। আমাদের জনসংখ্যা, আমাদের ভিক্ষু সংঘ বলেন, আজকে আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তে রামগুনিয়াতে শ্রদ্ধেয় ধর্মসেন ভান্তে, রাজগুরীন্দ্রাচার্য ভান্তে, বলা যায় আমাদের শ্রদ্ধেয় পরম কল্যাণ মিত্র শাসনতী লোক বিমলোচিত মহাতর, তিনিও এখন নেই। আমার পরম কল্যাণ মিত্র সঙ্গবন্ধু অজিতানন্দ মহাতর, এরকম পুণ্য পুরুষরা তারা এখন নাই। সেই বেসে বলা যায় অনেকটা আমাদের শ্রদ্ধেয় ভান্তে আছেন এবং ইন্দ্রাচার্য ভান্তে, এই দুজন ছাড়া পরে আমাদের সুমঙ্গল ভান্তে, তাও অনেকটা একাকী হয়ে যাবে বলতে গেলে। হ্যাঁ, এরপরে একটা মাঝখানে বিশাল গ্যাপ রয়ে গেছে, যারা সভা সমিতি বসলে দেবসভার মতন একটা লাগে। যত কিছুই আমরা যত কথা বলি না কেন, আমি বলবো একজন বৈশ্যান ভিক্ষু সঙ্গ বসলে একটা আলাদা দৃষ্টিভঙ্গি মানে মঞ্চের মধ্যে ফুটে উঠে। তো দিন দিন সেদিকে আমরা আমাদের পুণ্যপুরুষদেরকে আমরা হারিয়ে ফেলছি। আমরা যারা নবীন তরুণ আছি করা যায়, তাদের মধ্যে সংখ্যায় দিন দিন আমরা করা যায়। তত ভিক্ষু সংখ্যা বেশি হতে পারে, কিন্তু আমি বলবো কোয়ালিটি, ধর্ম বিনয়, পারজ্ঞ, এরকম সংখ্যাও আমরা দিন দিন কমে যাচ্ছি। যদি বৃহৎ আকারের দিকে মহামান্য সংজ্ঞা বিধানতে যাওয়ার পরে উপসংখ্যা যারা আছে, এরপরের অবস্থাটা আমাদের কি হবে? সুতরাং আমাদের সমাজেও যারা সামনের সিঁড়িতে বসে সমাজ সদনের কাজকর্ম করে, এই বিহারেও বলেন এই কয়েকজন ছাড়া আমাদের মাস্টার বাবুরাও কয়েকজন, তারপরে এরা সবাই নতুন নবী। সুতরাং এই সমাজ যাতে সব ক্ষেত্রে হচ্ছে, আমাদেরকে রক্ষা করতে হবে। একতা ঐক্যতা গুলো খুব দরকার। এটি শুধু ওদেরকে একজনকে বললে হবে না। আমাদের চ্যানেল সাহেব খুব ভালো বলেছেন যে আমরা উভয় এলে একতা আন্তরিকতা গুলো থাকতে হবে। আমরা যে সত্যের কথা বলি, মঙ্গল কথা বলি, এগুলো নিজেদের জীবনেই আমি মনে করি
প্রয়োগের চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে। সবাইকে সেই আহ্বান জানিয়ে আজকে আপনারা আমাকে আহ্বান করে সম্মান শ্রদ্ধা গৌরব প্রদর্শন করেছেন, তার জন্য রাজানগর সাতগড়িয়া পাড়া শান্তিকুঞ্জ বিহারের সকল দায়িত্বের প্রবাসী উপাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের উত্তর স্মৃতি কামনা করি এবং আপনাদের বিহার দুঃখ আমার অত্যন্ত প্রিয় ভারণ দীপানন্দ, যার আহ্বান কোনো সময় আমি উপেক্ষা করতে পারি না। সে এমনভাবে বলে কথা যে বলার মতো। তো আজকে আসলে একটু আরো আগে আসতে পারতাম, একবার এসে অনেকটা কাছাকাছিতে কাভার ঘুরে রাস্তার সমস্যা এটা অবশ্য পড়ে জানলাম, তারপরে এখানে এসে উপস্থিত হয়ে খুবই আনন্দ অনুভব করছি। আপনারা এতক্ষণ পর্যন্ত সবাই দুর্য সরকারের বুদ্ধের অমিতময় আনন্দ শ্রবণার যে প্রচেষ্টা সেটাকে আমি মনে সাথে 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 আমাদের একজন গর্বিত সন্তান ডক্টর প্রিয়ানন্দ, তাকে দেখে খুব ভালো লাগছে। সে পৃথিবীর মধ্যে একটা অন্যতম বিশ্ববিদ্যালয়, সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমন সেখান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করে আমাদের বাংলাদেশের সন্তানই সে এখানে এসেছে। আমি খুব আনন্দিত অনুভব করি। তার মাতুলালয় কিন্তু আমাদের চাঁদগাঁওতে। তো তার মায়ের সাথে যখনই দেখা হয় আমি যেটা সত্যি কথা আমি বলি এরকম বলে আমি খুব উৎসাহিত করি। তো তার মা রত্নগর্ভা তাদের দুইটি সন্তান বুদ্ধ শাসনে দান করেছেন। তো আশা শ্রদ্ধেয় সভাপতি বান্ধবের কাছ থেকে যেটা শুনলাম, সে মোটামুটি পিএইচডি করার পর দেশে সমাজ সদর্মের বিনির্মাণে কাজ করার প্রত্যয় তার মধ্যে রয়েছে শুনে খুবই আনন্দ লাগছে। আমরা চাই এরকম শাসন নিবেদিত ভিক্ষু সংঘরা যত থাকবে আমাদের শাসনের তত উন্নতি হবে, শ্রীবৃদ্ধি হবে। তাই প্রিয়ানন্দকে যদিও তার ডক্টরেটের পর ফেসবুকে অভিনন্দন জানিয়েছি, আজকে আমি এই সবার মধ্যে তাকে অভিনন্দন জানিয়ে আশীর্বাদ করি তার জীবন আলোকময় হোক, সুন্দর হোক, আগামী দিনগুলো সেজন্য শাসন সদনে নিবেদিত হয় এই প্রত্যয় ব্যক্ত করে উন্নতি স্মৃতি কামনা করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উন্নতি স্মৃতি কামনা করে আমার নাতিবৃন্দ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।